মুহতারাম হাজিরিন, কোনো ব্যক্তি যদি তাকওয়া অর্জন করে ওই ব্যক্তির 12টা ফজিলত হবে। আল্লাহর ভয়, তাকওয়া, ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ, যেই ব্যক্তির মধ্যে আমি রবের ভয় আছে ওই ব্যক্তিকে আমি 10টি নয় 12টি ফজিলত দেব। তন্মধ্য থেকে 1 নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ওই ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার বিষয় হচ্ছে, 2 নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহ পাক ওই ব্যক্তিকে রহমত দ্বারা বেষ্টন করবেন। 3 নাম্বার ফজিলত হচ্ছে সর্বদাই আল্লাহ তার সামনে থাকবেন, সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দিবেন। 4 নাম্বার ফজিলত হলো দুনিয়া ও আখিরাতে চিন্তা থাকবে না, দুনিয়ারও চিন্তা থাকবে না, আখিরাতেরও চিন্তা থাকবে না। 5 নাম্বার ফজিলত হলো আল্লাহ প্রদত্ত নূর ওই ব্যক্তির অন্তরের মধ্যে রব্বে কারিম ঢেলে দিবেন। 6 নাম্বার হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। 7 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বেহিসাব প্রতিদান দিবেন, সমস্ত কিছুর মধ্যে বরকত হবে। 8 নাম্বার, সমস্ত কিছুর মধ্যে তার বরকত হবে। 9 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। সে নিজেও জানতে পারবে না, বুঝতেই পারবে না, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন এবং দুশমনের হাত থেকে সে রেহাই পাবেন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। 11 নাম্বার হচ্ছে শেষ পরিণতি ভালো হবে, শেষ ফলাফল তার ভালো হবে। 12 নাম্বার হচ্ছে নজরের গুনাহ থেকে বাঁচতে পারবেন। একটা কথা মনে রাখবেন, সমস্ত গুনাহের মূল হচ্ছে নজরের গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি হেফাজত হতে পারে, সমস্ত গুনাহ থেকে হেফাজত হতে পারবে। আর তাকওয়া যার ব্যক্তির থাকবে, যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ের কারণে সেই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে।